চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে চায়ের আড্ডা একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ সুজি নিয়েছি। সুজি নিলে এই নিমকিটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, একটু লঙ্কা গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে এবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে তেলটা বেশ ভালো করে ময়দার মধ্যে মিশে যায়। এরকম একটা ডেলা পাকিয়ে গেলে বুঝবেন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একসাথে বেশি জল দেব না, তাহলে জলটা বেশি হয়ে যেতে পারে। 2-3 মিনিট এভাবে ডলে ডলে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। লুচি আর পরোটার ডো যেভাবে তৈরি করি সেরকম ডো একটা তৈরি করে নিলাম। এবার ডোয়ের উপরে একটু সাদা তেল মাখিয়ে নেব। ভেজা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিট। যে কাপড় দিয়ে ঢেকে রাখলে ডোয়ের উপরটা শক্ত হয়ে যাবে না। 30 মিনিট পর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। ডোটাকে আরেকটু মেখে একটু স্মুথ করে নেব। এবার ডোটাকে লম্বা করে তার থেকে লেচি কেটে নেব। এরকম চৌকো করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার 4 ধার চাকু দিয়ে কেটে নেব। প্রত্যেকটা নিমকি যাতে একই সমান হয় সেজন্য আমি একটা মাপ দিয়ে নিচ্ছি। একই মাপে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এই নিমকি দেখতে যত সুন্দর হয় খেতেও ভীষণ ভালো হয়। এই নিমকিতে ম্যাগি ম্যাজিক মশলার গন্ধটা খুব সুন্দর হয়। এবার সবগুলোকে একসাথে মাঝ বরাবর কেটে নেব। দেখুন সবগুলো কিন্তু আমার একদম এক সমান হয়েছে। এবার 5টা করে পিস নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব। যে কোনো খাবার দেখতে সুন্দর হলে তার প্রতি আগ্রহটা অনেকটাই বেশি বেড়ে যায়। খাবার দেখতেও সুন্দর হতে হয়, আবার স্বাদও ভালো হতে হয়। একটা তৈরি আমার হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা বানিয়ে নিচ্ছি। এরকম ভাবে সবগুলো আমার তৈরি হয়ে গেছে। সাদা তেলে ভেজে নেব। তেলটা কিন্তু মাঝারি গরম হতে হবে, খুব বেশি গরম করা কিন্তু চলবে না। পার্টগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। জোর আঁচে ভাজলে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ম্যাগি মশলার গন্ধে সারা ঘর ভরে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে।